আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ভিপিসি AWS ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড এর ২য় পর্ব। এর আগের পর্বে আমরা দেখছি যে আসলে একটা রিজিয়নে অ্যাভেইলেবিলিটি জোন থাকে এবং তার মধ্যে আমরা আম আ সাবনেট তৈরি করতেছি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আম এই যে একটা রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে অ্যাভেইলেবিলিটি জোন থাকে। সে অ্যাভেইলেবিলিটি জোনের সংখ্যা ৩ টা থেকে ৬ টা পর্যন্ত হতে পারে। এটা আসলে রিজিয়নের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? আচ্ছা, তো এরপরে আমরা কি করব? অ্যাভেইলেবিলিটি জোন থাকবে। আমরা একটা জোনে আজকে কাজ করব। সেই জোনের মধ্যে আমরা ভিপিসি তৈরি করব, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। এবং সে ভিপিসির মধ্যে আমরা একটা পাবলিক সাবনেট তৈরি করব এবং সে পাবলিক সাবনেটের মধ্যে EC2 ইনস্ট্যান্স থাকবে। এখন আম এই বিষয়টা আমরা আজকে শিখব আরকি যে কিভাবে এই যে আমি একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করব আমরা করলাম। এটার সাথে ইন্টারনেটের কানেকশন, ইন্টারনেটে ইনবাউন্ড বা আউটবাউন্ড যে রুলস গুলো আছে, হ্যাঁ? সেই বিষয়গুলো দেখব। কি লাগবে EC2 ইনস্ট্যান্স তৈরি করলাম। এরপরে আমাদের লাগবে ইন্টারনেট গেটওয়ে। তার মানে হচ্ছে আমি যদি ডিফল্ট একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করি যেকোনো একটা রিজিয়নে, সেটা বাই ডিফল্ট ইন্টারনেট কানেকশন সবকিছু পেয়ে যায়। কিন্তু যখন আপনি নিজে ভিপিসি তৈরি করবেন তখন আপনাকে সবকিছুর কন্ট্রোল আপনার কাছে, হ্যাঁ? আপনি ইন্টারনেট কানেকশনটা তৈরি করতে হবে। আপনার ইনবাউন্ড, আউটবাউন্ড রুলস সবকিছু আপনি মেইনটেইন করতে পারবেন। এর জন্য আমাদের একটা ইন্টারনেট গেটওয়ে লাগবে এবং ইন্টারনেট গেটওয়ের সাথে, সাথে আমাদের একটা রাউট টেবল লাগবে। এই কনফিগারেশনটা আমরা আজকে দেখব আরকি। তো AWS কনসোলে চলে আসলাম। তো ১ম এ যেটা করব সেটা হচ্ছে একটা ভিপিসি তৈরি করব। কনসোলে সার্চ দিলাম ভিপিসি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখি এখানে যে ডিফল্ট ভিপিসিটি প্রতিটা রিজিয়নে একটা করে ডিফল্ট ভিপিসি থাকে। এই যে আমি এখন আছি ইউনাইটেড স্টেট, নর্থ ভার্জিনিয়া এখানে ক্রিয়েট ভিপিসি, ভিপিসি অনলি। ভিপিসির নাম দিচ্ছি ভিপিসি এ। আম এখানে হচ্ছে আইপি রেঞ্জ সেটা দিতে লাগবে। আমরা এখানে দিলাম 10.10.0.0/16 ক্রিয়েট ভিপিসি। ওকে। তাহলে ভিপিসি তৈরি করা হলো। এরপরে আমাদের কি লাগবে? আমরা হচ্ছে আম সাবনেট তৈরি করব, তাই না? ওকে। তাহলে আমরা ভিপিসির নিচেই দেখতে পাচ্ছি এখানে সাবনেট আছে। সাবনেটে ক্লিক করলাম। এই যে এখানে হচ্ছে ডিফল্ট সাবনেট, হ্যাঁ? প্রতিটা রিজিয়নেই একটা ডিফল্ট ভিপিসি থাকে। সেটা কিভাবে বুঝবো? এটা তো কিছুক্ষণ আগে আমরা তৈরি করলাম ভিপিসি এ, কিন্তু উপরে একটা রয়ে গেছিল। যদি একটু পাশে আসি, এখানে দেখেন ডিফল্ট ভিপিসি এটা ইয়েস, এটা নো। তার মানে এটা হচ্ছে যেকোনো রিজিয়নে গেলে একটা করে ডিফল্ট ভিপিসি থাকবেই। ঠিক সেরকম এখন ভিপিসি আছে তার হতে ভিপিসির জন্য সাবনেটও থাকবে, ডিফল্ট সাবনেট। তো এখানে যেহেতু এই রিজিয়নে হচ্ছে ৬ টা এজেড অ্যাভেইলেবিলিটি জোন, সে কারণে ৬ টা সাবনেট ডিফল্ট। এই যে আলাদা, আলাদা সব। ওকে, তো এগুলো এখানে থাক। এগুলো চাইলে ডিলিট করে দেওয়া যায়, বাট এখানে থাকুক, সমস্যা নেই। আমরা একটা সাবনেট তৈরি করি। ক্রিয়েট সাবনেট। এবং সাবনেট তৈরি করার সময় এখানে আপনার আম ভিপিসি কোনটা, কোন ভিপিসিতে আপনি সাবনেট তৈরি করতে চান সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা ভিপিসি এ তে তৈরি করব। সিলেক্ট করলাম। সাবনেটে নাম দেই। আমরা যেহেতু এখানে একটা পাবলিক সাবনেট তৈরি করব, তাহলে হচ্ছে নাম দেই। পাবলিক সাবনেট 01। আচ্ছা, এখন অ্যাভেইলেবল জোন সিলেক্ট করতে হবে। আমরা ১ম টাতেই সিলেক্ট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল ভিপিসির সিআইডিআর ব্লক রেঞ্জ আরকি, হ্যাঁ? এখন এখান থেকে আমাকে হচ্ছে এই সাবনেটের জন্য আইপি বা নেটওয়ার্ক যেটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে একটা দেই, সেটা হচ্ছে 10.10.1.0/24। দেখেন এখানে এটা দেওয়ার সাথে, সাথে এখানে কতটা আমি আইপি অ্যাড্রেস পাবো সেটাও চলে আসতেছে। তাহলে এটা দেওয়ার পরে আর কিছু করার দরকার নেই। ক্রিয়েট সাবনেট। তাহলে আমার একটা সাবনেট তৈরি করা হলো। এখন সাবনেট জাস্ট ওই পাবলিক নাম দেয়া মানেই যে আসলে সেটা পাবলিক বা ইন্টারনেটের সাথে, সাথে অ্যাক্সেস আছে, হ্যাঁ? এইটা কিন্তু না।
এটা জাস্ট নামটা দেওয়া হইলো এই কারণে বোঝার সুবিধার্থে। আপনাকে বা আমাদেরকে আসলে এখানে পুরোটা কনফিগারেশন করতে হয় ইন্টারনেটের সাথে কানেকশনের জন্য। তো এরপরে যেটা করি আরকি সেটা হচ্ছে একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করি। এখানে এবার EC2 সার্চ দেই। লঞ্চ EC2 ইনস্ট্যান্স, লঞ্চ ইনস্ট্যান্স। এটার একটা নাম দেই, ওয়েব EC2। অ্যামাজন লিনাক্স ওএস বা হিসেবে ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে ফ্রি টায়ার ব্যবহার করব। সো বেসিক কাজ হলেই হবে। এখানে খেয়াল রাখবেন এই ড্রপ ডাউন থেকে এগুলো সবগুলো কিন্তু ফ্রি না, যেগুলো ফ্রি শুধু সেটাই সিলেক্ট করব। এরপর হচ্ছে ইনস্ট্যান্স টাইপ, আমরা T2 মাইক্রো ফ্রি টায়ার এলিজিবল এইটা। এরপর হচ্ছে কি পেয়ার, কি পেয়ারটা আসলে কেন লাগে? কি পেয়ারটা লাগে হচ্ছে যে এটা কাইন্ড অফ হচ্ছে আপনি আপনার যখন ইনস্ট্যান্সটা অ্যাক্সেস করতে যাবেন সেটার জন্য যে আপনি আসলে ভ্যালিড কিনা। হ্যাঁ, আপনি ধরেন আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করছেন, সেক্ষেত্রে সরাসরি ব্যবহার করা যায়। কিন্তু ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কনসোল থেকে আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি অথরাইজ কিনা এটা ব্যবহার করার জন্য আপনার কাছে সেই কিটা মানে অথরাইজ আপনি এটা প্রমাণ করার জন্য এই কিটা প্রয়োজন হয়। তো যদি একটা কি ক্রিয়েট করি, কি পেয়ার, জাস্ট কি নাম দেই সেটা হচ্ছে ওয়েব EC2 কি, এই নামটা দিলাম। এই নামটা দিয়ে এখানে rsa.pm যেরকম ডিফল্ট আছে এরকমই থাক। ক্রিয়েট কি পেয়ার, এটা একটা ডাউনলোড করে রাখি কারণ এটা আমাদের কাজে লাগবে। আমি এটা ডাউনলোড করলাম হচ্ছে, আমি আপনার মতো সুবিধাজনক জায়গায় আপনি ডাউনলোড করে রাখবেন। আমি এফ ড্রাইভের মধ্যে ডাউনলোড করে রাখলাম। ওকে, এটা ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে যেহেতু এখন তৈরি করলাম। সো এখান থেকে এটা পেয়ে যাবে। এরপরে নেটওয়ার্ক সেটিংয়ে আমরা কিছু কাজ করব। সেটা হচ্ছে এডিটে এসে আমি যে EC2 ইনস্ট্যান্সটা তৈরি করতেছি এটা আসলে কোথায় গিয়ে তৈরি হবে, কোথায় থাকবে এটা, সেটা এখন এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন তাহলে ভিপিসি দেখেন, এই যে প্রথমে কিন্তু ডিফল্ট আসছে, হ্যাঁ? যে ডিফল্ট ভিপিসি ছিল সেটা চলে আসছে। কিন্তু আমি তো ডিফল্টে রাখবো না। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে ভিপিসি তৈরি করছি সেখানে রাখবো। সেটা হচ্ছে ভিপিসি এ, ওইটা ক্লিক করলাম। ওইটা সিলেক্ট করার পরে এখন সাবনেট আসবে। এখন ঘটনা হচ্ছে যে সাবনেট তো একটাই, সো এই ভিপিসির আন্ডারে তো সাবনেট একটাই আছে, সেই কারণে এই যে এটা চলে আসছে। এখন এখানে একটা দেখার বিষয় আছে যে অটো অ্যাসাইন পাবলিক আইপি। পাবলিক আইপি কেন দরকার আমাদের? কারণ আমার তো এই EC2 ইনস্ট্যান্সটা আমি হচ্ছে পাবলিক অ্যাক্সেসের জন্য ব্যবহার করব। তার মানে হচ্ছে ইন্টারনেট থেকে আমি অ্যাক্সেস এটা করতে পারবো। আবার এই ইনস্ট্যান্স থেকে আমি ইন্টারনেটে যেতে পারবো। তাহলে আমার তো একটা পাবলিক আইপি লাগবে। আদারওয়াইজ তো আমি এটা ব্যবহার করতে পারবো না। তো সেই কারণে যেটা করা হয় যে পাবলিক যে সাবনেটগুলো থাকে সেখানে অটো অ্যাসাইন পাবলিক আইপি অ্যাড্রেস ইনেবল করে দেওয়া থাকে। তাহলে যেটা সুবিধা হয়, আপনি ধরেন সাপোজ এখানে ইনস্ট্যান্স তৈরি করতেছেন, এটা ডিসেবল করে ইনস্ট্যান্স তৈরি করলেন। সেক্ষেত্রে কিন্তু পরে যদি আবার আইপি অ্যাড্রেস প্রয়োজন পড়ে তখন কিন্তু ইলাস্টিক আইপি দরকার পড়ে আরকি। তো এখানে আপনি চাইলে এখান থেকেও এখানে ইনেবল করে নিতে পারেন। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে সাবনেটে ক্লিক করে অ্যাকশন, এডিট সাবনেট সেটিং, সেখান থেকে এই যে enable auto assign public IP address, এটা যদি চেক চেক দিয়ে সেভ করি, এরপরে আবার একটু প্রথম থেকে ঋতুকে আমি নামটা কপি করে নিই। কপি করে নিয়ে এখানে চেঞ্জ করে দিলাম একটু লোডিং এর জন্য। আবার ভিপিসি সিলেক্ট করলাম, সাবনেট সিলেক্ট করলাম, এটা পাওয়ার কথা। তাহলে আমি একটু রিলোডই দিই এটা। হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্ট্যান্সের নাম দিলাম এখানে ওয়েব EC2। ডিফল্ট যেগুলো আছে সেগুলোই। কি পেয়ার হচ্ছে ওয়েব EC2 কি, এটা আমি সিলেক্ট করি যেটা ডাউনলোড কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছিল। নেটওয়ার্ক সেটিং এডিট, ভিপিসি ডিফল্ট থেকে যেটা আমাদের ভিপিসি এ, সাবনেট একটাই আছে সেখানে ওটাই পেয়ে যাচ্ছে। এই যে এখন দেখেন ইনেবল, এর আগে ছিল ডিসেবল, সেখান থেকে ইনেবল করতে হতো। দেখুন অটোমেটিক ইনেবল আসতেছে।
এটা ঠিক আছে, এটা ওকে। এরপর আসতেছে ফায়ারওয়াল বা সিকিউরিটি গ্রুপ। এখন যেটা হচ্ছে যে আপনার এই EC2 ইনস্ট্যান্স, এই EC2 ইনস্ট্যান্সে ইনবাউন্ড রুল মানে আমি আসলে আ কাদেরকে অ্যাক্সেস দিব, এটা এখান থেকে সিলেক্ট করা যাবে। তো এখন দেখেন ইনবাউন্ড রুলে আমরা আসলে কি চাচ্ছি, যেহেতু এটা পাবলিক, তাহলে এখানে SSH মানে আমি হচ্ছে বা কমান্ড লাইন থেকে বা শেল থেকে আমরা EC2 ইনস্ট্যান্স অ্যাক্সেস করতে পারবো। অ্যাজ ওয়েল আ আমি হচ্ছে ওয়েবসাইট থেকেও যেন অ্যাক্সেস করতে পারি, সেটাও করা যায়, হ্যাঁ? তো আপাতত আমরা HTTP বা TPS এটা আসলে একটু পরে দেখি। আপাতত হচ্ছে আমরা শুধুমাত্র শেল থেকে এটা ব্যবহার করি। তো এখানে যেটা আছে SSH এটাই এখানে থাকুক। উম এটা শুধু নামটা চেঞ্জ করে দেই। ওয়েব EC2 SG। ওকে। হুম, আচ্ছা তাহলে লঞ্চ ইনস্ট্যান্স। তাহলে এখানে কি হলো? এখানে ঘটনা হলো একটা EC2 ইনস্ট্যান্স তৈরি হলো আমাদের সেই পাবলিক সাবনেটে। ভিউ অল ইনস্ট্যান্স। এটা এখন রানিং অবস্থায় আছে। এখানে ক্লিক করলে এখানে এটা ডিটেলস দেখা যাবে। এখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে আর এখানে হচ্ছে একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে। ওকে। তাহলে এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই ইনস্ট্যান্সটা অ্যাক্সেস করতে। মানে আমার ইনস্ট্যান্সে পিং করে দেখব যে আসলে এটা ঠিকমতো কাজ করতেছে নাকি। উম তাহলে হচ্ছে যেটা করি আমরা কানেক্টে ক্লিক করি। এখানে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যদি লগইন করে এখান থেকে কানেক্টে ক্লিক করেন, কানেক্ট। এস্টাবলিশিং কানেকশন। দেখেন এখানে এরর আসছে। কেন এরর আসছে? লিখছে যে EC2 instance connect is unable to connect your instance. Ensure your instance network setting are configured correctly for EC2 instance connect. তার মানে আমার এটার সাথে এখনো তো আমি যে ইন্টারনেটের থ্রুতে EC2 ইনস্ট্যান্সটা অ্যাক্সেস নিবো সেটা তো সম্ভব না। কারণ EC2 ইনস্ট্যান্সের সাথে তো ইন্টারনেটের কোনো কানেকশন এখনো হয়নি। সে তো একটা ভিপিসির মধ্যে রয়েছে, যে ভিপিসিটা আসলে ইন্টারনেট কানেক্টেড না। তাহলে ভিপিসিতে ইন্টারনেট কানেকশন দিতে গেলে কি লাগে? ওখানে লাগে হচ্ছে ইন্টারনেট গেটওয়ে। তাহলে এখন কি দরকার? এখন একটা হচ্ছে ইন্টারনেট গেটওয়ে দরকার। সে কারণে ইন্টারনেট গেটওয়েতে আসলাম এখানে। আপনি এই যে ভিপিসি ড্যাশবোর্ডে বা ভিপিসিতে আসলে ইন্টারনেট গেটওয়ে পাওয়া যাবে। সেখান থেকে ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে আমরা লিখি যে ভিপিসি AIG ইন্টারনেট গেটওয়ে, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে। এখন ইন্টারনেট গেটওয়ে তৈরি করা হলো, তাহলে হচ্ছে ইন্টারনেট গেটওয়েতে যাই। এই ইন্টারনেট গেটওয়েটা তৈরি করা হয়েছে। এখন দেখেন স্টেট হচ্ছে ডিট্যাচড। ডিট্যাচড মানে হচ্ছে এটা মানে শুধুমাত্র ইন্টারনেট গেটওয়েটা তৈরি করা হয়েছে, কিন্তু এটার সাথে কারো কানেকশন নাই। মানে এটা কোন ভিপিসির উপরে সাথে কাজ করবে। সেই কারণে অ্যাকশন অ্যাটাচ টু ভিপিসি, আমরা আমাদের যে ভিপিসিটা আছে সেটা দেখাই দিব। সেটা কোনটা? ভিপিসি এ দিয়ে অ্যাটাচড ইন্টারনেট গেটওয়ে। ব্যাস তাহলে হচ্ছে আমাদের কি হইলো? ইন্টারনেট গেটওয়ে পর্যন্ত তৈরি হলো, তাই না? মানে আমাদের এই পোর্শনের কাজটুকু হইছে। এখন আর কি লাগবে? এই ইনস্ট্যান্সের সাথে এই ইন্টারনেট গেটওয়ের একটা কানেকশন লাগবে। সেটা রুট টেবিলের থ্রুতে। তাহলে সেটা এখন যাই। এখন তাহলে কি লাগবে? একটা রুট টেবিল লাগবে আমাদের। আবার ভিপিসি থেকে রুট টেবিল। রুট টেবিলে ক্রিয়েট রুট টেবিল। একটা নাম দিই এখানে, পাবলিক আরটি রুট টেবিল। কোন ভিপিসিতে এটা থাকবে? ভিপিসি এ। ওকে, ক্রিয়েট রুট টেবিল। এখন এটা হচ্ছে ডিফল্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে ভিপিসি সাইডার ব্লকটা আছে তার মধ্যে সে নিজে কাজ করবে, কিন্তু আমরা তো চাচ্ছি এটা মানে ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে আসবে, হ্যাঁ? সেই বিষয়টা। তাহলে কি লাগবে আমার? আমি এডিট করব। আর কিছু আমার রুলস দরকার। তো অ্যাড রুট আমরা কি চাচ্ছি? আমাদের ডেস্টিনেশন কোনটা? আমরা চাচ্ছি ডেস্টিনেশন হচ্ছে যে এই ইস্যুটি থেকে আমরা ইন্টারনেটে যাব। হ্যাঁ? তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে
000 এটা হচ্ছে ইন্টারনেট মানে পাবলিক ইন্টারনেট। সেটা কার মাধ্যমে যাব? এই রুট টেবিলটা কার মাধ্যমে যাবে? একটু যদি এখানে দেখি। এই রুট টেবিলটা কার এই রুট টেবিলটা কার মাধ্যমে যাবে? এই ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে যাবে। তাহলে আ রুট টেবিলের সাথে ইন্টারনেট গেটওয়ের একটা কানেকশন দরকার। তাহলে সেটা এখন দিয়ে দেই। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের কি দরকার? ইন্টারনেট গেটওয়ে। ইন্টারনেট গেটওয়েটা সিলেক্ট করে দেই। এইটা। তাহলে কি হইল? রুট টেবিলে যেটা অ্যাসাইন থাকবে যে সাবনেটগুলো, সেটা থেকে তাহলে সেই সাবনেটটা রুট টেবিলের মাধ্যমে ইন্টারনেট গেটওয়ে দিয়ে ইন্টারনেটে চলে যেতে পারবে, হ্যাঁ? সেভ চেঞ্জেস। ওকে, রুট টেবিলে কনফিগার হলো। এখন আমরা তো রুট টেবিলের সাথে ইন্টারনেট গেটওয়ে কানেকশন করলাম। কিন্তু এই রুট টেবিলের সাথে আবার আমাদের সাবনেটটার কানেকশন করতে হবে। সেখানে সাবনেট অ্যাসোসিয়েশন। তাহলে সাবনেট অ্যাসোসিয়েশনকে এডিট সাবনেট অ্যাসোসিয়েশন। কোন সাবনেটটাকে অ্যাসোসিয়েট করব? পাবলিক সাবনেট 01 এটা। সাবনেট অ্যাসোসিয়েশন। ওকে, তাহলে কি মোটামুটি সব হয়ে গেল না? তাহলে কি হইল বিষয়টা এখন? যে এই রুট টেবিলের সাথে এটাকে অ্যাসোসিয়েট করে দেওয়া হইল। এই রুট টেবিলের সাথে ইন্টারনেট গেটওয়ের কানেকশন আছে। আর ইন্টারনেট গেটওয়ে কানেকশন থাকা মানে সেটা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারা। এখন এই যে কিছুক্ষণ আগে যে আমরা এররটা পাইলাম, এই যে এটা আমরা দেখি এখন আবার সেই এররটা আসে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমাদের EC2 ইনস্ট্যান্স কানেক্ট কানেক্ট হ্যাঁ, দেখেন আমরা ওই একদম সরাসরি হচ্ছে ইনস্ট্যান্সে চলে আসছি। এখন বিষয় হচ্ছে যে আম এখানে এটা কি দেখেন EC2 user @ IP অ্যাড্রেস আছে 10.10.1.2.3.3 এটা কোনটা আসলে? এই যে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস যেটা চেঞ্জ হবে না যতক্ষণ এই EC2 ইনস্ট্যান্স থাকবে এই প্রাইভেট অ্যাড্রেসটা এরকমই থাকবে 10.10.1.233 এই যে এটা তার মানে ইনস্ট্যান্সের মধ্যে আছে এটা হচ্ছে এখান থেকে আপনি যদি এটা অ্যাক্সেস করতে চান আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা যদি কম্পিউটার থেকে আমাদের মানে কমান্ড প্রম্পট থেকে অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আমাদের এসএসএস কিটা লাগবে হ্যাঁ, এগুলা কেন লাগে? অনেক সময় দেখা যায় যে আপনি ইনস্ট্যান্স তৈরি করছেন। আপনি একজনকে বললেন যে, "তুমি শুধু এই ইনস্ট্যান্সের মধ্যেই কাজ করো।" আ তো তখন তাকে আপনি শুধুমাত্র এই কিপ্যাডটা দিয়ে দিবেন। সে তখন ওটা নিয়েই আসলে ইনস্ট্যান্সটা অ্যাক্সেস নিবে এবং সেখানে তার যে অ্যাসাইন্ড টাস্ক থাকবে সেটা কমপ্লিট কাজ করবে আরকি। তাহলে আমরা হচ্ছে git bash অন করি। git bash এখন ওই যে এখন ইয়েটা দরকার আ সিকিউরিটি কিটা দরকার। তো ওইটা আমি রাখছি হচ্ছে F ড্রাইভে। তাহলে cd f ওকে এখন F ড্রাইভে আসছি। আম আমরা কি নাম দিয়েছিলাম? আপনার নামটা যদি না দেখি তাহলে এখানে দেখতে পারবো। ওয়েব EC2 কি? হ্যাঁ? তাহলে যেটা করব এখন কমান্ডটা হচ্ছে এরকম SSH-i আ তারপর কি এর নাম ওয়েব ওয়েব EC2 এরপরে হচ্ছে EC2-user এই ইনস্ট্যান্সের পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক অ্যাড্রেসটা এখানে দিতে হবে 54.198.16.96 এন্টার ইয়েস ওকে এখন তাহলে আমরা কোথায় আসছি এখন কিন্তু আমি কিছুক্ষণ আগে এটা ছিল হচ্ছে আপনি এই যে দেখেন এখানে ছিল আমি লোকাল আমার কম্পিউটারে হ্যাঁ কিন্তু এখন আসলে লোকাল কম্পিউটারে না এখন আসছি হচ্ছে EC2 ইনস্ট্যান্সে হ্যাঁ তাহলে এই EC2 ইনস্ট্যান্সে আসছি আসলে দেখেন এখানে কিছু কাজ করা যায় কিনা যেমন আমি যদি ls দেই এখানে আপাতত কিছু নাই বাট আমি যদি mkdir make directory টেস্ট লিখি তারপর যদি ls দেই দেখেন টেস্ট নামে একটা ফোল্ডার আছে তারপর যদি টাচ test.txt এই ফাইল তৈরি করে ls দেই তাই না এগুলো তৈরি হয়ে আছে এখানে তাই না তার মানে একটা স্টোরেজ ইনস্ট্যান্সে আমি একটা স্টোরেজ পাচ্ছি বা আমি আসলে একটা অপারেটিং সিস্টেম সহ একটা মানে একটা কম্পিউটার পেয়ে যাচ্ছি ওখানে ওকে
তো দেখি এখন এই যে আমরা তখন তাহলে হচ্ছে EC2 ইনস্ট্যান্সের মধ্যে আছি। এখন এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারি কিনা? তাহলে আমরা পিং গুগলকে একটু দেখি। গুগল অ্যাক্সেস পাওয়া যায় কিনা? দেখেন ইন্টারনেটের সাথে কানেকশন এটাতে আছে। তো আ এটাই হচ্ছে বিষয়টা পাবলিক সাবনেটের ক্ষেত্রে। এর পরের পর্বে হচ্ছে আমরা দেখব কিভাবে প্রাইভেট সাবনেট তৈরি করব। আসলে নামের উপর ডিপেন্ড করে না। আপনি এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি রুট টেবিলটা কিভাবে সেট করতেছেন, রুট টেবিলের সাথে ইন্টারনেট গেটওয়ে কানেকশন থাকতেছে কিনা, এগুলোর উপরে ডিপেন্ড করে। বাট আমরা নামটা দিই আমাদের বোঝার সুবিধার্থে। তো এর পরের পর্বে যেটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট সাবনেট, এবং এই প্রাইভেট সাবনেটের মধ্যে আমাদের EC2 ইনস্ট্যান্স থাকবে। সেই EC2 ইনস্ট্যান্স আম ইন্টারনেট থেকে বা লোকাল কম্পিউটার থেকে কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? এটা শুধুমাত্র ব্যবহার করতে পারবে এই সাবনেটের মধ্যে যারা আছে শুধু সেটাই। তাহলে বিষয়টা অনেক সিকিউর থাকবে। প্রাইভেট সাবনেটে যা থাকবে সেটা অনেক সিকিউর থাকবে তাহলে। এর পাশাপাশি যে বিষয়টা আবার দরকার আমাদের, যে আমার ঠিক আছে আমি প্রাইভেট সাবনেট, আমার এখানে কেউ ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারতেছে না। কিন্তু আম ধরেন এখানে সেই প্রাইভেট সাবনেটটা আছে। ধরেন এখানে ইন্টারনেট থেকে কেউ ব্যবহার করতে পারছে না। কিন্তু এই প্রাইভেট সাবনেটে যদি আমি আম কিছু সফটওয়্যার রাখি, ডাটাবেস সফটওয়্যার বা যেকোনো কিছু যেটা আ আপডেটের প্রয়োজন পড়বে, তাহলে তো আমার তো এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন আছে। তো এই বিষয়টা আমরা পরবর্তী পর্বে দেখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।